ভারত জুড়ে মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা, আগুন, সন্ত্রাস, হত্যা, নির্যাতন লাগাতার চলছেই। রেহাই পাচ্ছে না বাঙালি হিন্দুরাও। অথচ ভারতীয় মিডিয়া হাইলাইট করছে বাংলাদেশের কোথায় হিন্দুর উপর কেউ পানি ছিটিয়েছে কিনা। নিজ দেশের মানুষ লাগাতার হত্যা, নির্যাতনের শিকার হলেও তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর। এর অর্থ একটাই, বাংলাদেশকে পরিকল্পিতভাবে অশান্ত ও অস্থিতিশীল করতে চাচ্ছে ভারত। নিজ দেশের হিন্দু মুসলিম কেউই নিরাপদ নয়, অথচ বাংলাদেশের হিন্দুদের জন্য মায়া কান্না। কতটা হিপোক্রেট ভারতীয়রা। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ভারতের অভ্যন্তরে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের চিত্র। প্রকাশ্যে হত্যা, ধর্ষণ এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সহিংসতার দৃশ্যগুলো তুলে ধরা হবে এই ভিডিওতে, যা দেখে আপনিও আটকে উঠবেন। यहाँ से और ये दो लड़के थे, इन्होंने मान लिया करीब 3 घंटे उसको गमन रखा था। 3 घंटे उसके साथ रेप करा और करने के बाद उसके बाद लड़की आई और मैं मालूम पड़ा मेरे को। ভিডিওর শুরুতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, তিনি তার নাবালিকা মেয়ের উপর সংঘটিত নৃশংস ঘটনার কথা বর্ণনা করছেন। তিনি জানান কিভাবে 3 থেকে 4 জন হিন্দু জঙ্গি মিলে তার মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করছে। ঘটনাটি ভারতের গুজরাটের ফতেগড় থানায় ঘটেছে। ভুক্তভোগীর বাবা বলেন, আমার এই নাবালিকা মেয়ের উপর হিন্দুদের এমন পাশবিকতা আমাদের পরিবারকে ধ্বংস করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তিনি আক্ষেপ করে বলেন, শুধুমাত্র মুসলিম হওয়ায় অপরাধীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। এই ভিডিওটি রাজস্থানের জালোয়ার জেলার। শুধুমাত্র গরুর মাংস খাওয়ার অভিযোগে এক বৃদ্ধ মুসলিমকে নির্মমভাবে মারধর করে একদল উগ্রপন্থী হিন্দু। মারধরের সময় তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলেও অভিহিত করা হয়। इतनी हिम्मत हो गई लेडीजों के साथ, मुस्लिम लेडीजों के साथ ऐसी। दिखा अपना, वो दिखा अपना सर दिखा। এই ভিডিওটি গত 9 জানুয়ারির। উত্তরাখণ্ডের মুসলিম পরিবার রাশিদা তার ছেলে ইদ্রিস এবং স্বামী শাহাদাতকে কতিপয় প্রশান্ত, অর্পিতা, সুভাষ এবং লালা নামক হিন্দু আক্রমণ করে গুরুতরভাবে আহত করে। এই ঘটনার পর পুলিশের নিকট নালিশ করা হলে কোনো বিচার পায়নি। এই ভিডিওতে দেখা যায় হিন্দুদের ভৈরব মেলার জন্য চাঁদা দিতে অস্বীকার করায় মুসলিমদের বাড়িঘর ও মসজিদে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটি ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার শিমুলতলা এলাকায় ঘটেছে। হিন্দুদের ভৈরব পূজা উপলক্ষে মুসলিমদের ঘরে ঘরে চাঁদার জন্য চাপ দেওয়া হয়। হিন্দুদের ভয়ে অনেক মুসলিম চাঁদা দিলেও যারা অস্বীকৃতি জানায় তাদের বিরুদ্ধে শুরু হয় সহিংসতা। হিন্দুরা দল বেঁধে মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তাকে শুধুমাত্র বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে হত্যা করা হয়। জানা গেছে মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ। তার বয়স 36 বছর। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পাশে তার বাসা। বছর 5 আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ডে যান তিনি। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এই ব্যক্তির নাম শেখ মোহাম্মদ। তিনি এক গাড়ির হেল্পার। জন মুসলিম হওয়ার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করে হিন্দু জঙ্গিরা। তার ভাইয়ের দায়ের করা অভিযোগ অনুসারে শেখ মোহাম্মদ একটি পিকআপ ভ্যানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যখন তারা একটি জিমনেশিয়ামের কাছে যায় তখন হিন্দুরা তার নাম জিজ্ঞেস করে। সে জানায় তার নাম শেখ মোহাম্মদ। ঠিক তখনই উগ্রবাদী হিন্দুরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এভাবেই নির্মম নিষ্ঠুরতার
ক্ষমতার মাধ্যমে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। চাঁদ দ্বারা খচিত একটি ঝান্ডা পুড়িয়ে দেয় হিন্দুরা। মুসলিম যুবকরা তাতে প্রতিবাদ করলেই বাধে বিপত্তি। মাজার ভেঙে দেওয়া হয়, মাজারের পাশে কবরস্থানও উপড়ে ফেলা হয়। মুসলিম যুবকদের ব্যাপক মারধর করা হয় এবং পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর বেশ কয়েকজন যুবক গুরুতর অবস্থায় আছেন। এই ভিডিওতে দেখা যায় এক মুসলিম ব্যক্তিকে তার ঘর থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে কয়েকজন হিন্দু জঙ্গি। তাদের জিজ্ঞাসা করা হয় কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরে তারা বলে সে গরু জবাই করেছিল কিনা সেটা জানার জন্য নিয়ে যাচ্ছি। আশ্চর্যজনক ঘটনা হলো এই ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ সামনে থাকলেও বাধা দিতে সাহস পায়নি। उसके बाद जो है ना बोला भाई तू सुबह सुबह आ जा और माल ले जा, हमें पैसे दे जा, मुझे कहीं वो अगले ने। আরেক ভিডিওতে দেখা যায় ভারতের ঝাড়খণ্ডের রানীপুর এলাকায় পাপ্পু আনসুরি নামক এক মুসলিম ব্যক্তিকে উলঙ্গ করে তার ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তার ভাই নাসিমের মতে যখন তারা নিশ্চিত হয় যে ব্যক্তি মুসলিম, তারপর লাঠি, তীর এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গ মালদহ জেলায় নামাজের সময় ডিজে গান ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছে। শুধু তাই নয়, উলঙ্গ প্রায় নর্তকী নিয়ে অশ্লীল নৃত্য করে মসজিদকে অবমাননা করে হিন্দু যুবকরা। आरोपी को सख्त से सख्त सजा होगी। तुरंत हम लोग ट्रायल करा करके गिरफ्तार करके जेल भेजेंगे और सजा कराएंगे। এই ঘটনা ভারতের বিহার রাজ্যের মাদেপুরায় ঘটে। গত 3 জানুয়ারি রাতে কয়েকজন হিন্দু যুবক হিনা পারভিন নামক 30 বছর বয়সী মুসলিম বিধবাকে বন্দুকের মুখে তার ঘর থেকে অপহরণ করে। অপহরণের পর অপরাধীরা তাকে প্রায় 500 মিটার দূরে একটি খড়ের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পর 2 ব্যক্তি তার গলা কেটে তাকে হত্যা করে। এই ভিডিওটি ভারতের বুলন্দশহরের একটি গ্রামে প্রায় 12 থেকে 14টি মুসলিম পরিবারের বসবাস ছিল। আগের রাত্রে উগ্র হিন্দুত্ববাদীরা ঘরে ঘরে লিফলেট দিয়ে মুসলিম পরিবারগুলোকে গ্রাম ছাড়ার হুমকি দেয়, অন্যথায় আগুনে পুড়ে মেরে ফেলা হবে বলে জানায়। প্রশাসনের হস্তক্ষেপ চেয়েও প্রতিকার না পেয়ে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন মুসলিম পরিবারগুলো। কি নাম আপনার? আমার নাম সুলতা সরকার। এখানে আপনাদের কি ঘটেছে? এখানে ওরা এসে ফার্স্টের দিন ভাঙচুর করে গেছে, লাস্টের দিন এরকম এসে আমাকে আগুন ধরাই দিয়েছে। এখন আমাদের কিছুই তো নাই, সবকিছু পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, ঘর বাড়ি সব আগুন জ্বালাই দিছে। এই ভিডিওতে দেখা যায় তথাকথিত হিন্দুত্ববাদী নেতাদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না নিম্ন স্তরের হিন্দুরাও। উড়িষ্যায় বাংলাভাষী হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। এরা পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় আসা উদ্বাস্ত বাঙালি হিন্দু, তবুও তারা রক্ষা পায়নি উগ্র হিন্দুদের আক্রমণ থেকে। ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং ধ্বংস করা হয়। এই ভিডিওটি ভারতের বিহার রাজ্যের মাধুনী এলাকায় নুরশেদ আলম নামের এক মুসলিম ব্যক্তিকে কি নৃশংসভাবে মারছে একবার দেখুন। তাকে বাংলাদেশি বলে টার্গেট করা হয়েছিল। ভুক্তভোগী নুরশেদ আলম জানান, আক্রমণকারীরা তাকে কালী মন্দিরে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। অথচ অনেক হিন্দু প্রত্যক্ষদর্শীরা তাকিয়ে দেখলেও সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। হিন্দু জাগত, জাগত একবার হিন্দু জাগত।
সর্বশেষ ভিডিওতে দেখা যায় একদল হিন্দু রীতিমতো জমায়েত হয়ে স্লোগান দিচ্ছে মোল্লাকে হত্যা করার জন্য। স্লোগানে মোল্লা হত্যার আহ্বান জানিয়ে পাড়ায় মহল্লায় হিন্দুদের জাগিয়ে তুলছে হিন্দুত্ববাদী জঙ্গিরা। মধ্যপ্রদেশের এই ভিডিওয়ে উগ্র হিন্দু সংগঠনের সদস্যরা পাড়া মহল্লায় এভাবেই লোক জড়ো করে মোল্লাদের হত্যা করো, তাড়িয়ে দাও এর মতো স্লোগান দিচ্ছে। এখন বলুন, এমন যদি বাংলাদেশে ঘটতো তখন ভারতীয়রা কি করতো?